এর আগের দিন তোমাদেরকে আমি গাছটাই শুধু দেখিয়েছিলাম, গাছের মধ্যে কোনো রকম ফুল ছিল না। কিন্তু আজকে তোমাদের দেখালাম যে আমার গাছে কত ফুল ফুটেছে। অ্যাকচুয়ালি প্রত্যেক দিনই এতটা করেই ফুল ফোটে, কিন্তু আজকের ফুলটা একটু বেশিই হয়েছিল। আর ফুলগুলো তুলতে তুলতেও বেশ ভালো লাগছিল। স্বার্থপর মানুষরা কখনোই দুঃখের ভাগ কারণ নেয় না, তারা সবসময় সুখের ভাগই খোঁজে। যেখানে মানুষ হ্যাপি থাকে বা খুব আনন্দে আছে, তাদের কাছে ঘোরাফেরা করে এই সমস্ত স্বার্থপর মানুষগুলো। স্বার্থপর মানুষগুলো কখনোই কষ্ট পাওয়া বা দুঃখী মানুষের পাশে দেখতে পাওয়া যায় না। এরা সর্বদাই নিজের স্বার্থ ছাড়া কখনো কিছুই বোঝে না। এইসব মানুষগুলো পৃথিবীতে খুব বেশি পরিমাণেই আছে। খুব কম মানুষই আছে যারা নিঃস্বার্থভাবে অন্যের পাশে এসে দাঁড়ায় তার কষ্টের সময়। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকের হচ্ছে বুধবার, আর এখন টাইম হয়েছে বেলা 11টা। এখন থেকেই আমি তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা শুরু করে দিলাম। আশা করি আজ ব্লগটা তোমাদের সবার ভালো লাগবে। আর ব্লগটা ভালো লাগলে আমার পাশে তোমরা এইভাবেই থেকো। তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে আমার ব্লগটা এখান থেকেই শুরু করে দিলাম। আজকে কোনো রকম ঘরের কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। আজকে সকালে ঘুম থেকে উঠে কাজ করতে করতে আর মনেই ছিল না ভিডিও শ্যুট করার কথা। তাই যখন থেকে মনে ছিল তখন থেকেই ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি ভিডিওগুলো বা ব্লগটা তোমাদের ভালো লাগবে। স্নান করে নিয়েই আমি বালিশ আর কম্বলটা রোদে দিয়ে দিয়েছিলাম জানলায়। তারপর সিঁদুরটা পরে নিয়ে ঠাকুরের জল দিয়ে দিয়েছিলাম। বেশ অনেকগুলো ফুলই আজকে গাছে ফুটেছিল, আর ভালোও লাগছিল ফুলগুলো দিয়ে পুজো দিতে। অনেক দিন পর এতগুলো ফুলে একসঙ্গে পুজো দিলাম। নতুন জিনিসের দাম সর্বদাই একটু বেশিই থাকে, সেটা হোক মানুষ বা কোনো রকম জিনিস। নতুন নতুন সব কিছুর ভ্যালুই একটু বেশি। যেমন আমরা কোনো কিছু নতুন জামা কাপড় কিনতে গেলে সেটার দাম কিন্তু বেশিই নেয়, আবার সেই জামা কাপড়টাই কিছুদিনের পুরনো হলে তার দাম সেরম থাকে না। ঠিক তেমনভাবে একটা সম্পর্ক যখন নতুন নতুন শুরু হয়, সেই সম্পর্কটাও অস্তিত্বটা অনেকটা বেশি থাকে, বা সেই সম্পর্কে সম্মানটাও একে অপরের প্রতি অনেকটাই বেশি থাকে। কিন্তু সেই সম্পর্কটাই যখন আস্তে আস্তে অনেকটা পুরনো হয়, তখনই কিন্তু সেই সম্পর্কের ভ্যালুটা অনেকটাই কমে যায়। আমার মনে হয় যারা নতুন আর পুরনোর মধ্যে এই পার্থক্যটা খোঁজে, তারা কিন্তু কখনোই নতুন মানুষকেও নিজের মন থেকে ভালোবাসতে পারে না, বা নতুন কোনো কিছু কেনার পর তাকেও সেই সম্মানটা দিতে পারে না। কারণ তাদের কাছে সবসময় চোখে প্রথম দেখা জিনিসের ভ্যালুটার অনেক দামি হয়। তারা সবসময় চোখে যেটা দেখে সেটাকেই ভালোবাসতে চায়। আমরা কেউই প্রত্যেক দিন ডাল ভাত খেতে পছন্দ করি না। ডাল ভাতের মধ্যে মাঝে মধ্যে একটু হলেও অন্য কিছু আমরা চাই। ঠিক তেমনই তোমাদের সঙ্গে প্রত্যেক দিনই আমি আমার সংসারের কাজকর্ম নিয়ে ভিডিও দিয়ে থাকি। তাই জন্য মাঝে মধ্যে ইচ্ছে করে অন্য কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে। ঠিক যেমনভাবে আজকাল আমি টুকটাক অন্যরকম ভিডিও শেয়ার করছি, তার মধ্যে আজকের ভিডিওটাও বলতে পারো। আজ কোনো রকম সংসারের কাজকর্ম নিয়ে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করে নিই। আজ পুরোটাই ঠাকুরের
পুজো আর নানা রকম নিয়ে ভিডিও শেয়ার করলাম। আজ এতটাই ফুল হয়েছিল যে চারিদিকে ফুল দেওয়ার পরেও অনেকটা ফুলই এক্সট্রা হয়ে গেছিল, তাই একটু বেশি বেশি করে ফুল দিয়ে পুজো করে নিয়েছিলাম। অর্থহীন পুরুষ আর সৌন্দর্যহীন নারী শুধুমাত্র কবিতাতেই আমরা দেখতে পাই। বাস্তব জীবনে এদের তেমন কোনো ভ্যালুই থাকে না। একটা ছেলে যদি বেকার হয়ে থাকে তার দিকে কিন্তু কেউ ঘুরেও তাকাবে না, কিংবা একটা মেয়ে যদি দেখতে না ভালো হয় তার দিকেও ঠিক সেমভাবেই কেউ তাকাবে না। এখনকার দিনে টাকা আর সৌন্দর্য দুটোই পরিপূরক। কারোর কাছে যদি টাকা থাকে তার সৌন্দর্য থাকার দরকার হয় না, আর কারোর কাছে যদি সৌন্দর্য থাকে তাহলে তার কাছে টাকার অভাব কখনোই হয় না। কিন্তু এই দুটোই যদি কারোর কাছে না থাকে তার মতন চিরদুখী আর এখানে কেউই নেই। তাই যদি একটা ছেলে দেখতে সুন্দর হয় কিন্তু তার কাছে যদি না টাকা থাকে তার সৌন্দর্যটা ততটাও মাটি হয়ে যায়। কিন্তু একটা মেয়ের কাছে যদি প্রচুর টাকা আছে কিন্তু সৌন্দর্য নেই, তার দিকে কিন্তু মন থেকে কেউই তাকাবে না। তাই এখনকার দিনে সৌন্দর্য আর টাকার ভ্যালু পুরোপুরি সমান বলতে পারো। সব কিছুই এখন মানুষের হাতের মুঠোয় থাকা একান্ত দরকার। যার কাছে এর মধ্যে যে কোনো একটা একটু কমতি আছে তার ভ্যালুটাও ঠিক ততটাই কমতি হয়ে যায়। ঠাকুরের ফুল আর খেতে দিয়ে তারপর প্রদীপটা জ্বালিয়ে দিয়েছিলাম আর ধূপও দিয়ে দিয়েছিলাম। বয়স বাড়ার সাথে সাথে একটা বাচ্চার হাত থেকে পেন্সিল সরিয়ে আমরা পেন ধরিয়ে দিই। এটা হয়তো আমাদের পূর্বপুরুষ থেকেই হয়ে আসছে, কিন্তু এই জিনিসটারও একটা গুরুত্বপূর্ণ অর্থ থাকে। পেন্সিল দিয়ে লেখা হলে সেই লেখাটা মুছে ফেলে দেওয়া যায়। ঠিক তেমনই আগেকার দিনে আমরা যে ভুলগুলো করতাম বা ছোটোবেলায় যেই ভুলগুলো করে এসেছি সেগুলো একটা টাইমে গিয়ে আমরা শুধরে নিতে পারতাম। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে যখন থেকেই আমরা পেনটা হাতে নিয়েছি তখন থেকেই আমাদের করা ভুলগুলো আমরা আর শোধরাতে পারিনি, বরং সেই ভুলগুলোই আমাদের কোনো না কোনোভাবে ম্যানেজ করে চলে আসতে হয়েছে। আর জীবনের কঠিন থেকে কঠিনতম পরিস্থিতিতেও আমাদের সব কিছুই অ্যাডজাস্টমেন্ট করে আসতে হয়। আমরা যদি সব কিছু ঠিকঠাকভাবে করতে পারি তাহলে সেই অ্যাডজাস্টমেন্ট বলো বা ভুল কোনো কিছুই কখনো আমাদের দ্বারাই হয় না। ঠাকুরের জল দেওয়া হয়ে গেলে তারপর দুপুরে লাঞ্চটা করে নিয়েছিলাম। লাঞ্চ করে তারপর আবার বিকালে সেই রান্না। প্রত্যেক দিনের একই কাজ, সেই কাজ থেকে কয়েকদিনের ব্রেক তো নিয়েছিলাম ঠিকই, কিন্তু আবার সেই ঘুরে ফিরে কাজের মধ্যেই ফেরত আসতে হলো। বন্ধুরা, আজকে আমার ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আশা করি আজ ব্লগটা তোমাদের সবাইয়ের ভালো লাগবে। আর ব্লগটা ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আগামীকাল খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে অন্য কোনোভাবে। ততক্ষণ আমার চ্যানেল আর আমার পাশে এরমভাবেই তোমরা থেকো। আজকে বিকালে হঠাৎ করেই আমার হাজব্যান্ড আমায় সারপ্রাইজ দিয়েছিল আমার সবথেকে ফেভারিট একটা খাবার দিয়ে, মোমো। বেশ ভালো লাগলো আজকে ইভিনিংটা।